যদি তোরা কোনোদিন একদিনের জন্য এডুকেশন মিনিস্টার হওয়ার সুযোগ পাস, তাহলে কোন পলিসি আনবি যাতে করে স্টুডেন্টরা মন দিয়ে পড়াশোনা করে বা পড়াশোনাতে ইন্টারেস্ট পায়? মানে তোদের সবার যদি নিট প্রিপারেশন একটা করে মুভি হয়, তাহলে সেটাকে কোন মুভির সাথে কম্পেয়ার করবি? বিগেস্ট চ্যালেঞ্জ কি, মানে হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ in the life of during the preparation days of NEET aspirant? Negativity. Hello everyone, welcome to your favorite channel PrepMed NEET. আমি ডক্টর দেবজ্যোতি। আর আজকে পডকাস্টটা খুবই ইউনিক। কেন জানো? কারণ আজকের পডকাস্টে আমি তাদেরকে ডেকে এনেছি যারা তাদের পরিবারে প্রথমবার মেডিকো হয়েছে, ফার্স্ট জেনারেশন মেডিকো, এবং তারা প্রেপমেডেই পড়াশোনা করেছে আর এখন তারা প্রেপমেডেই মেন্টারশিপ করছে। আর এই মেন্টারশিপ যারা করে প্রেপমেডে, তোমরা নিশ্চয়ই জানো তাদেরকে আমরা সিটিসি বলি, অর্থাৎ কেয়ার টিম ক্যাপ্টেন। চলো দেখা যাক কারা কারা এসেছে। তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড, সেশন স্টার্ট করা যাক। তো আমি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই। দীপ্তি, রেনেসা, ঐন্দ্রিলা, প্রতীক্ষা। ওদেরকে নিয়ে এই সেশনটা করার প্ল্যান আমার অনেক দিনের, কিন্তু আমি অনেকদিন ধরে ওদেরকে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে ওরা প্রত্যেকেই হচ্ছে মেডিকেল কলেজে আছে এবং ওরা নিজেদের পড়াশোনাতে ব্যস্ত। তো আজকে ছুটির দিন, যেদিন শ্যুটটা হচ্ছে, তো আমি পেয়েছি। তো প্রথম তোদেরকে যেটা জিজ্ঞেস করবো যে প্রথমবার যেহেতু পরিবারে ডাক্তার হলি, তো এটার জন্য মানে আমি নিজেকেও কানেক্ট করতে পারি তোদের জায়গায়। একটা কিন্তু ছোটবেলা থেকে কিছু একটা রিজন দরকার হয় যে কেন হয়েছে, বা কিছু একটা মোটিভেশন দরকার হয়, বা কিছু একটা কারণ দরকার হয় যেটা তোকে সবসময় মানে কি বলবে, সবসময় হন্ট করবে কাইন্ড অফ তোকে সবসময় মোটিভেট করবে। তো মানে এই কারণটা আমি যদি জানতে চাই, তো 4 জনের জন্যই অনেক কিছু নিয়ে আলোচনা হবে, কিন্তু এটা আমি ফার্স্টে একটু এক ঝটকায় জেনে নিতে চাইবো সববার থেকে। দীপ্তি। তো আমার মোটিভেশন হচ্ছে আমার মা বাবার হেলথ। আমি আমার মা বাবার হেলথের রেসপন্সিবিলিটি কখনোই অন্য কারোর হাতে ছাড়তে চাই না, সেটা সবসময় আমি নিজের হাতে রাখতে চাই। তো সেটাই আমাকে মোটিভেট করেছে যে আমাকে ডাক্তার হতেই হবে। ওকে, রেনেসা। আমি ছোটবেলা থেকে যখন বায়োলজি নিয়ে পড়া স্টার্ট করলাম, এই ফিল্ডটাতে আমি যেতে চাই বিকজ আই লাভ, আই এনজয় স্টাডিং দিস সাবজেক্ট। অ্যাকচুয়ালি স্যার, আমি যখন ছোটবেলায় ডাক্তার দেখাতে যেতাম তখন তো এত কিছু বুঝতাম না। ডাক্তারদের গলায় স্টেথোস্কোপ দেখতাম, বাবাকে জিজ্ঞেস করতাম যে ওটা কিভাবে আমি পাবো, তো বাবা বলতেন যখন তুমি এই প্রফেশনে যাবে তুমিও ওটা ইউজ করতে পারবে। বাহ, গ্রেট। প্রতীক্ষা। আমার ছোটবেলা থেকে মেডিকেল ইকুইপমেন্টস গুলো ভীষণ ইন্টারেস্টিং লাগতো, যে এমন একটা জিনিস যেটা মানে মানুষের শরীরকে ঠিক করে দিচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং ওয়ে, যাতে মানুষের প্রাণ বেঁচে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে। এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এই সমস্ত বিভিন্ন মেশিনগুলো, মেডিকেল ইকুইপমেন্ট, এইগুলোর উপরে আমার বেশি ইন্টারেস্ট আছে, তখন ডিসাইড করে আমি বায়োলজি নিয়ে এগোবো। ভেরি গ্রেট। মানে আমার খুব ভালো লাগলো, মানে কারণগুলো খুবই লেজিট এবং কারণগুলো মানে একদমই ভ্যালিড, মানে কারণ যেগুলো মানে ইন্সপায়ার যে কোনো কাউকেই করবে। একদমই ঠিক, তোরা যে রিজনস গুলো বললি যে তোদেরকে ইন্সপায়ার করেছে, একদমই মানে এগুলো ইন্সপায়ার হওয়ার মতোই রিজন। কিন্তু আমি একটা জিনিস তোদের থেকে জানতে চাইবো, যে এই যে প্রেপমেডে তোরা সিটিসি, এটা তো আজ থেকে তোরা শুনছিস না, অনেক দিন ধরেই তোরা শুনছিস কেয়ার টিম ক্যাপ্টেন কিছু একটা আছে। তো আমি জাস্ট জিজ্ঞেস করবো তোদের কাছে কেয়ার টিম ক্যাপ্টেনের মানেটা কি? আমার কাছে কেয়ার টিম ক্যাপ্টেন মানে হচ্ছে মোটিভেটর, আ বিগ ইমোশনাল সাপোর্টার। ইমোশন কে সাপোর্ট করার জন্য একটা পারসন দরকার। আই থিংক দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ সিটিসি। স্যার, আমি কেয়ার টিম ক্যাপ্টেন পেয়েছি, আমি নিজে এখন কেয়ার টিম ক্যাপ্টেন, সো মেন্টর ফর ফিউচার ডক্টরস। আমার কাছে কেয়ার টিম ক্যাপ্টেন মানে এমন একজন যে সবকিছুর খেয়াল রাখবে, তার সাইকোলজিক্যাল, তার হেলথ, তার ডায়েট, তার পড়াশোনা, এভরিথিং। আচ্ছা, তোদেরকে এখন আমি যেটা জানতে চাইবো তোদের থেকে, সেটা হচ্ছে সিটিসি হিসেবে তোদের দিনটা কেমন যায়? কারণ একদিকে তোদের কলেজ রয়েছে, অন্যদিকে মেন্টারশিপ। আমার সিটিসি হিসাবে আমি যেমন সকাল শুরু হচ্ছে, তারপরে ব্রেকফাস্ট করলাম, তো কলেজ আমার সকালেই থাকে। তখনও অনেক বাচ্চারা আমাকে জিজ্ঞাসা করছে যে শিডিউল বানিয়ে দাও, বা আমার কিভাবে পড়াশোনা করব, তখন তাদের বললাম। বা তারপরে কলেজের থ্রু যখন আমি লাইব্রেরিতে থাকছি তখন গাইড করছি, কল করে নিচ্ছি একবার। তারপরে সন্ধ্যেটা তো থাকছেই, বাচ্চাদের জন্যই থাকছে সন্ধ্যেটা। এইভাবেই চলছে আমার সিটিসি লাইফ, তার সাথে আমার পড়াশোনাটাও চলছে। স্যার, ক্লাস তো সকালে থাকছেই, কিন্তু স্টুডেন্টরা তো ফোন করে কোনো প্রবলেম হলে, এবং তাদের কাছে এটা মানে তারা ভাবে যে ওয়েন্দ্রিলা দি মানে ফোন করলে আমার প্রবলেম সলিউশন আমরা পেয়ে যাব। এইটা আমার কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট অ্যাজ আ সিটিসি। বাহ, ওকে। আমি যদি এই জিনিসটা এক্স্যাক্টলি প্রতীক্ষাকে জিজ্ঞেস করি, তাহলে সিটিসি হিসেবে আমার মনে হয় প্রায়োরিটাইজ করে জিনিসটা করলে অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয়। আমার লাইফে এরকম হয়েছে, আমি কলেজে আছি এবং আমার এটার পরে বেশ কিছু ফ্রেন্ডস হয়তো একটু আউটিং এ গেল, তখন আমার মনে হলো আমার বাচ্চাদের তো কালকে এক্সাম, আই শুড প্রায়োরিটাইজ দেম মোর। সেই ক্ষেত্রে তখন আমি একটু নিজের মতো বেছে নিলাম, বাকি থ্রু আউট দ্য ডে আমাদের সাথে কানেক্টেড থাকি থ্রু ফোন কলস। ওকে। আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করবো এখানে, যে মানে একটা যখন নিট অ্যাসপিরেন্ট পরীক্ষা দিচ্ছে, তোরা নিজেরাও নিট অ্যাসপিরেন্ট ছিলিস এবং আজকে তোরা সবাই ফিউচার ডক্টর, মানে অলরেডি মেডিকেল কলেজেস আছিস এবং খুব তাড়াতাড়ি ডাক্তার হয়ে যাবি।
তো আমি তোদেরকে জিজ্ঞেস করবো যে কি মনে হয় সব থেকে বিগেস্ট চ্যালেঞ্জ কি, মানে আমি এটা রেনেসাকে জিজ্ঞেস করবো, বিগেস্ট চ্যালেঞ্জ কি, মানে হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ in the life of during the preparation days of NEET aspirant? নেগেটিভিটি এনভায়রনমেন্টে এত হিউজ লেভেলে একটা নিট অ্যাসপিরেন্ট নেগেটিভিটি ফেস করে নিজের ফ্রেন্ডস থেকে নিজের ফ্যামিলি থেকে, তো ওই চ্যালেঞ্জটা যদি একটা নিট অ্যাসপিরেন্ট ক্র্যাক করতে পারে দ্যাটস এ হিউজ থিং। ওটাই মেন চ্যালেঞ্জ, যে নেগেটিভিটি চারিদিকে থাকবে, ইউ আর সারাউন্ডেড বাই নেগেটিভিটি, বাট ইউ হ্যাভ টু স্টে পজিটিভ। আমি তোদেরকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো যে যখন আমরা সিটিসি হিসেবে তোরা আর কি বাচ্চাদেরকে গাইড করছিস, তখন মানে একটা ইমোশনাল কানেক্ট করার দরকার পড়ে, তো তোরা কিভাবে মানে ওই ইমোশনটা কানেক্ট করতে পারিস, মানে একটা অ্যাসপিরেন্টস তার যে মানে সুবিধা বা অসুবিধা সেটার সাথে নিজেদের ইমোশনটাকে কানেক্ট কি করে করিস? টু বি ভেরি অনেস্ট, আমি মাথায় আমার থাকেই না যেটা প্রেপমেডের স্টুডেন্টস, আমি ভাববো আমার ভাই বোন, যদি আমার ফ্যামিলিতে একটা বোন হতো, ভাই হতো, নিটের জন্য প্রিপেয়ার করছে, আমি একটা জেদ চেপে যেতে ওকে তুমি নিট ক্র্যাক করিয়ে ছাড়বো অ্যাট এনি কস্ট, সেটাই আমার মাথায় থাকে। যদি ইমোশনাল সাপোর্ট তো দিতে হবে, আমার দায়িত্বের মধ্যে পড়ে। স্যার অ্যাকচুয়ালি আমার যখন প্রিপারেশনের টাইম ছিল তখন প্রেপমেড আমার সাথে কানেক্টেড ছিল এবং আমি ইমোশনালি সাপোর্টটা পেতাম। তো অ্যাজ আ সিটিসি আমি আমার স্টুডেন্টদেরকে সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি, আমি ওদের মধ্যে নিজেকে খুঁজে পাই। তোদের আমি চারজনকে না একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে যখন তোরা সিটিসি হিসেবে রোল প্লে করছিস, তোরা নিশ্চয়ই কিছু না কিছু ছোট ছোট একটা হয় না মাইলস্টোন অ্যাচিভ করেছিস বা সাকসেস অ্যাচিভ করেছিস, সেগুলো কি কি? এরকম ছোট ছোট স্টোরি শেয়ার করতে পারবি আমার সাথে? আমার সাথে এটা হয়েছিল যে আমার একটা স্টুডেন্ট আছে, সে পুরোপুরি নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হয়ে গেছিল, যে স্যার বলছিল আমি এমবিবিএস পড়বোই না। আচ্ছা। তো তাকে আমি ফার্দার তার সাথে কথা বলে তাকে আমার নিজের জার্নি বলে যে এমবিবিএস এ কি কি প্রোস আছে, মানে কি কোন কোন দিকগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে অ্যাটলিস্ট তাকে আমি ফেরাতে পেরেছিলাম প্রিপারেশনে। আমার একটা স্টুডেন্ট ছিল খুব লোনলি ফেজে যাচ্ছিল, লোনলিনেস ছিল, ফ্রেন্ডসদের সাথে কথাবার্তা হতো না, কাউকে ওটা এক্সপ্লেন করতে পারতো না। বাট যখন আমি স্টুডেন্টটাকে পাই, ওর সাথে কথা বলি, সাথে কাউন্সিলিং করি, 3 months down the line she is very much doing great in her studies. তো ওটা আমি নিজের একটা মাইলস্টোন হিসেবে, ওটা হ্যাঁ ডেফিনেটলি এটা একটা বাচ্চাকে মানে যেটা একটু আগে তুই বললি নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে নিয়ে আসা। অঞ্জুলা? স্যার আমার একটা স্টুডেন্ট ছিল, সেই মক টেস্টে ব্যাক টু ব্যাক খুব খারাপ রেজাল্ট আসছিল তার, তো প্যারেন্টস তাকে বকাবকি করছে, আমি যখন তার সিটিসি হলাম আমি তার সাথে কথা বললাম, তাকে বোঝালাম, তাকে পড়া ধরলাম, তারপর থেকে তার মক টেস্টের রেজাল্টটা ইনক্রিজ করতে শুরু করলো। আমার মনে হয় এটাই আমার কাছে একটা ভালো অ্যাচিভমেন্ট। প্রতীক্ষা? আমার কেসে স্টোরিটা একটু উল্টো। থ্রুআউট দ্য ইয়ার অফ প্রিপারেশন ভীষণ ভালো ছিল, অ্যাবাভ 650 ওর মক টেস্টের স্কোর আসতো, বাট হঠাৎ করে এক্সামে 20 days আগে ডিসাইড করলো এক্সামটাই আর দেবে না। কেন? and that was because of a love life problem. সেই ক্ষেত্রে আমি যখন ফেরাতে পেরেছি, this year she scored very good score and we are expecting that she will be getting a good GMC and I am proud for her. Okay, great. সত্যি এটা অ্যাচিভমেন্ট, সিটিসি হিসেবে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, যে যখন এই মেন্টারশিপ তোরা করছিস, এটা যদি তোদের এজ গ্রুপে হতো তাহলে ব্যাপারটা কি ছিল, যে না শুধুমাত্র বাচ্চাকে মানে যে আর কি অ্যাসপিরেন্ট তাকে বুঝিয়ে মানে ভালো করে বোঝালাম, কাউন্সিল করলাম, মোর দেন এনাফ, কিন্তু যে এজ গ্রুপটা মানে যেটা হচ্ছে অলমোস্ট ক্লাস 12-11 এই এজ গ্রুপটাই, এখানে কিন্তু পেরেন্টস একটা অনেক বড় ডিসিশন মেকার থাকে, যে না তুই এটা করবি না, তুই এটা করবি না, তুই এটা ঘুম থেকে এখন উঠবি না। তো একটা স্টোরি এরকম মানে আচ্ছা যে স্টোরিটাতে তোকে ঢুকতে হয়েছে ইভেন পেরেন্টসের সাথে কথা বলার জন্য, এবং সেটা তুই বলেছিস এবং জিনিসটাকে মানে প্রপারলি পেরেন্টসের সাথে কথা বলে একটা সাকসেসফুলি একটা বাচ্চার লাইফে কোনো চেঞ্জ আনতে পেরেছিস, ছোট্ট চেঞ্জ আনতে পেরেছিস, এরকম কোনো স্টোরি আছে? আমার একটা স্টুডেন্ট ছিল খুবই ভালো পড়াশোনা, কিন্তু ফর সাম রিজনস ওর মক টেস্টে অত ভালো মার্কস আসছিল না। আর তারপর যখন সাথে কথা বলে বুঝতে পারি ওর বাবাকে হিউজলি আনডিউ প্রেশার দিচ্ছিল। তা আমি ওর সাথে না কথা বলে ওর বাবার সাথে বসে অনেকক্ষণ কাউন্সিল করেছি যে আপনার মেয়ে পড়াশোনা করছে, আমি ওকে গাইড করছি। তো এটা একটা ছিল যে পেরেন্টসরা অনেক সময় খুব আনডিউ প্রেশার দিয়ে দেয়, সেটাও আমাদের দায়িত্বতে পড়ে যে সেটা যাতে না হয়। এখানে তুই পেরেন্টসের সাথে ডাইরেক্টলি কথা বলে ফিক্স করলি ম্যাটারটাকে? অ্যাকচুয়ালি স্যার যখন ড্রপ ইয়ার হয় বা রিপিট ইয়ার হয় না, তখন পেরেন্টসরা একটু অ্যানজাস থাকে যে মানে স্টুডেন্টের ফিউচার নিয়ে আমরা কি করব, বছর সময় পেরিয়ে যাচ্ছে একদম স্যার। তখন তাদেরকে আমি আমার ড্রপ ইয়ারের স্টোরিটা শেয়ার করি এবং আমার বাবা মা সেই সময় যে পেশেন্সটা রেখেছিলেন সেটা ওনাদেরকে বলি, এবং ওনারাও যাতে ওনার স্টুডেন্টকে সাপোর্ট রাখে। একটা স্টুডেন্টের আসল সাপোর্ট সিস্টেম কিন্তু প্যারেন্টস। এই চারজনকে তোদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যদি আমি এটা জিজ্ঞেস করি যে নিটের এই রেসটাতে সার্ভাইভ করার জন্য 4টে বেস্ট কোয়ালিটি, তাহলে কি বলবি? স্ট্রং মাইন্ডসেট, আ গুড লিসনার, রুটিন এন্ড ডিসিপ্লিন, ইমেন্স পেশেন্স। সিটিসি হিসেবে তো অনেক রকম এক্সপিরিয়েন্সই হয়, তাহলে কোনো শকিং এক্সপিরিয়েন্স আছে?
স্যার আমার একজন স্টুডেন্ট ছিল, মানে এবছর নিট এক্সাম দিয়েছে। তো যেটা হয় না, মানে তার মা হচ্ছে সিঙ্গেল পেরেন্ট, তো ন্যাচারালি অ্যাডমিট কার্ডে ফাদার্স নেমের জায়গাটায় এক্স 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 এসছে। তো সেটা নিয়ে ন্যাচারালি কোনো ইস্যু হওয়ার কথা নয়, বাট নিটের ইনভিজিলেটর সেটা নিয়ে তাকে ভীষণভাবে হ্যারাস্ট করে। তো একটা ছেলে একটা এত বছর প্রিপারেশন নিয়েছে, 2 বছর 11-12, তারপর গিয়ে একটা এক্সামটা ভালো করে না দিতে পারা, এটা আমার কাছে খুব শকিং। স্যার আমার একটা স্টুডেন্ট আছে, অ্যাকচুয়ালি সে আমারই ব্যাচে 2024-এ এক্সাম দিল, 635 কাট অফ ছিল, বাট হিজ স্কোর 634। 1 মার্কসের জন্য হলো না, এবং সে বললো যে আমি বিডিএস পার্সিউ করছি, কিন্তু আমি এমবিবিএস করবো। খুব ভালো পড়াশোনা করলো, থ্রু আউট দ্য ইয়ার অ্যাবাভ 600 স্কোর হলো। মানে এক্সামের 1 সপ্তাহ এত অসুস্থ হয়ে যায়, হি কুডন্ট স্কোর ইভেন 400। এই মুহূর্তে এতটা ডিপ্রেশনে রয়েছে যে আমি পুরোটাই চেষ্টা করছি ওকে যতটা তাড়াতাড়ি কামব্যাক করানো যায়। সত্যি এটা খারাপ ব্যাপার। আচ্ছা, তোমরা যারা শুনছো তাদেরকে বলছি, তোমাদেরও যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কমেন্টে লেখো। এবার আমি তোদেরকে এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো একটু র্যাপিড ফায়ার ফর্মে জিজ্ঞেস করতে চাইছি। মানে আমি প্রশ্ন বলবো, সবাইকে 1-2 সেন্টেন্সও না, এক দুটো ওয়ার্ডের মধ্যে উত্তর দিতে হবে। ফার্স্ট আমি জিজ্ঞেস করবো, যদি ডাক্তারিতে চান্স না পেতিস, যদি নিটে সিলেকশন না হতো, তাহলে কি করতিস? আমি ডাক্তারি হতাম, তো আমি রিপিট করতাম। ডাক্তারি হতিস, রিপিটই করতিস? আচ্ছা। নিউজ রিপোর্টার। নিউজ রিপোর্টার। আমি ক্রিমিনাল লয়ার হতাম। ক্রিমিনাল লয়ার। আচ্ছা। শুধু ডাক্তার আর কিছু নয়। ড্রপ। ওকে। সেকেন্ড আমি একটা কোয়েশ্চেন করব, তোর নিট প্রিপারেশন, মানে তোদের সবার যদি নিট প্রিপারেশন একটা করে মুভি হয়, তাহলে সেটাকে কোন মুভির সাথে কম্পেয়ার করবি? মিশন মঙ্গল। দাঙ্গল। সুপার 30। 12th ফেল। আর একটা বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার এন্ড থেকে আছে, যদি তোরা কোনোদিন একদিনের জন্য এডুকেশন মিনিস্টার হওয়ার সুযোগ পাস, তাহলে কোন পলিসি আনবি যাতে করে স্টুডেন্টরা মন দিয়ে পড়াশোনা করে বা পড়াশোনাতে ইন্টারেস্ট পায়? নিট এক্সামের টাইমটা একটু বাড়িয়ে দেবো। নিট এক্সামটা ইয়ারলি 2 বার কন্ডাক্ট করাবো। নিট থেকে ফিজিক্স সাবজেক্টই বার করে দেবো। আমি তো স্টুডেন্টদের রিওয়ার্ডের ব্যাপার শুরু করে দেবো, যে তারা তারা যতটা পড়াশোনা করছে তার বেসিসে স্যালারি পাবে। স্যালারি পাবে বাবা মায়ের মতো। আচ্ছা, তাহলে তোমরা শুনতে পেলে যে তোমাদের সিটিসিরা এক্স্যাক্টলি কি ভাবে এবং তারা কি ইনসাইট এবং কি লাইফস্টাইলে তারা চলে। তো তোমরা আজকে দেখতে পেলে যে প্রত্যেকে যারা এখানে এসেছিল তারা কিন্তু ডাক্তার দিদি ছিল। তো তোমরা কি ডাক্তার দাদাদেরকেও চাও একদিন যে পডকাস্টের মধ্যে? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে তাদের থেকে তোমরা কি প্রশ্ন জিজ্ঞেস করতে চাও। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে।